সেলিব্রেশন অফ 4th অ্যানিভার্সারি অফ লিটল বাংলাদেশ। এটা ডিনারের মাধ্যমে হবে। ডিনারটা হবে শেরাটন ইউনিভার্সাল স্টুডিও, 333 ইউনিভার্সাল ড্রাইভ, নভেম্বরের 22 তারিখ 2014 শনিবার, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। সো এখানে এটা টিকেটেড ইভেন্ট। সো স্টুডেন্টসরা যেন, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা ইন্টারেস্টেড, তাদের সুবিধার জন্য আমরা সাবসিডাইজড করতেছি। ইউথ গ্রুপটাকে স্যারের কাছাকাছি কোথাও রাখবো। আরেকটা টেবল ওনার পাশে থাকবে, যেটা হচ্ছে আমাদের মহিলা যারা ব্যবসায়ী, মহিলা এন্টারপ্রেনিয়ারদের একটা টেবিল ওনার কাছে থাকবে, যেহেতু উনি লক্ষ লক্ষ এন্টারপ্রেনিয়ার সৃষ্টি করেছেন বাংলাদেশে। এখানেও আমাদের যে মহিলা এন্টারপ্রেনিয়ার আছে তাদেরকে দেখুন, তাদের সাথে হয়তো ইয়ে হবে। মূল প্রোগ্রাম যেটা হবে, প্রোগ্রামটার একটু ভিন্ন ধর্মী একটা প্রোগ্রাম হবে, অনেকটা ক্লাসরুম স্টাইলের। উনি প্রথমে বলবেন, ওনাকে ইন্ট্রোডিউস করা হবে অ্যান্ড হি উইল স্টার্ট টকিং। ওনার যখন লেকচার শেষ হবে তখন সবাই প্রশ্ন করার সুযোগ পাবে। সব প্রশ্ন হয়তো আমরা এন্টারটেইন করতে পারবো না উইদিন দ্য টাইম ফ্রেম, আমরা যেটুকু করতে পারি সেগুলা প্রশ্নগুলো উনি জবাব দেবেন। এবং তারপরে ডিনার, বোর্ড থেকে যেটা ডিসিশন নিচ্ছে কালচারাল ইভেন্টটা সংক্ষিপ্ত আকারে, এবং এটা ভিডিও প্রজেকশনের মাধ্যমে হবে, লাইভ কোনো থাকবে না। কারণ লাইভ প্রোগ্রাম করতে গেলে টানাটানি করতে করতে সময় অনেক ওয়েস্ট হয়ে যায়, এবং প্রোগ্রামের মূল যে জিনিসটা ওনার থেকে আমরা শুনবো এবং ওনার থেকে জানবো, এইটার একটু অঙ্গহানি হয়। সেই জন্য ওইটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এরপরে আপনারা সবাই, আমি যেভাবে খুব সুন্দর করে সংক্ষিপ্ত বললেন, আমি ওনার কথাটার মধ্যে একটু যাচ্ছি মানে প্রথমত আমি মুজিবকে আরেকটু অনুরোধ করবো যে আমাদের যে আজকে যে ব্যানারটা আমাদের লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্ট ইঙ্ক, সেটা সম্পর্কে মুজিব ভাই একটু ধারণা দিয়ে দেন, যদিও লিখিত আছে। আমার মনে এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কী করতে চাই, কেন ডক্টর ইউনূস এবং কেন এই সন্ধ্যা আমরা চিন্তা করেছি, একটু বলে দেন। লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্ট ইঙ্ক, এটার দুটো মূল লক্ষ্য। একটা হচ্ছে বিউটিফিকেশন। আমাদের মাত্র 5টা ব্লক আছে এখানে। আমরা যদি কমিউনিটি সংগঠিতভাবে এটার উপরে কাজ করি, ইট ক্যান বি এ বিউটিফুল প্লেস। সো কমিউনিটিকে অর্গানাইজ করার জন্য কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয়। সেই হিসাবে লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্ট সেই সংগঠিত করার জন্যই সেই ভূমিকাটা পালন করবে। এটার হচ্ছে লক্ষ্য নম্বর 1, টু বিউটিফাই লিটল বাংলাদেশ। নম্বর 2 হলো আমাদের যে এখানে বাঙালি ভাই বোন এই এলাকাতে, অত্র এলাকাতে থাকে, ওনাদের কাছে কোনো রকমের সরকারি সার্ভিসেসের জন্য একটা সংগঠন এখানে নেই আমাদের। সো এল্ডাররা কি পেতে পারে, ইউথদের কি প্রোগ্রাম, সিটিজেনশিপ না থাকলে বা আপনার লিগ্যাল স্ট্যাটাস না থাকলেও যে তাদের বাচ্চারা ফ্রি মেডিকেল সাপোর্ট পেতে পারে, বা তাদের বাচ্চাদের জন্য নিউট্রিশনাল সাপোর্ট পেতে পারে। কারো পয়সার জন্য তারা, দেয়ার আর পিপল 900,000 টাকা করে ফিস দিতে পারতেছে না বলে সিটিজেনশিপের দরখাস্ত করতে পারতেছে না। এগুলা কিভাবে তাদেরকে সাবসিডাইজড করা যায়, ফ্রি কিভাবে লিগ্যাল সার্ভিস দেওয়া যায়, এই জাতীয় প্যাকেজিং সার্ভিসগুলো সবগুলো হয়তো আমাদের এখান থেকে যদি নাও করতে পারি, আমরা অন্যান্য যে অর্গানাইজেশনগুলো আছে এই জাতীয় ফ্রি সার্ভিস কমিটি দেয়, তাদের সাথে আমরা কানেক্ট করব এবং তাদের সার্ভিসগুলো ওখানে পাবে। মূলত এই দুটাই বিষয়। তবে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হলো 2-1টা লোকের কাছ থেকে আমি শুনেছি যে লিটল বাংলাদেশের যে লোকগুলো আছে ওনাদের কাজের জন্য হোয়াই লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্ট। এখানে তো আরও অন্য সংগঠন হতে পারে, ডেফিনেটলি হতে পারে, এটাতে কোনো বাধা নাই। আমাদের শুধু
বাংলাদেশ কমিউনিটিতে 2টা কি 3টা বা 4টা নন প্রফিট অর্গানাইজেশন আছে। গভর্নমেন্টের রিসোর্সেসগুলা বা ফিলান্থ্রপিস্টদের বা অন্যান্য যারা কর্পোরেট ডোনার্স আছে ওনাদের যে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত প্রোগ্রামগুলা ওনারা ইন্টারেস্টেড ইনভেস্ট করার জন্য, সেই জিনিসগুলা আমাদের কমিউনিটি জিরো। কিন্তু অন্যান্য কমিউনিটিতে সিনিয়র সেন্টার আছে, অন্যান্য কমিউনিটিতে মিউজিয়াম আছে, অন্যান্য কমিউনিটিতে ভেটারেন্স হোম আছে, এল্ডারলি কেয়ার ইউনিট আছে। দিস আর অল ফ্রি সার্ভিসেস। সো ইনশাআল্লাহ আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা চেষ্টা করব, একদিনে হবে না, বাট ওভার দি পিরিয়ড অফ টাইম যত রকমের সার্ভিসেস আমাদের লোকগুলোকে দেওয়া যায় বিনা পয়সায়, অল্প পয়সায়, আমরা সেই সুযোগটা এখানে সৃষ্টি করার উদ্দেশ্য নিয়েই মূলত লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্ট কাজ করবে। এরপরে যদি আপনাদের কোনো ফলো আপ প্রশ্ন থাকে, উইল বি গ্ল্যাড টু অ্যান্সার। নিয়ে অনেক আলাপ হয়েছি যারা ছিল কেন মোটামুটি নর্মালি এই জাতীয় প্রোগ্রামে আরও হাই প্রাইস হয়, কিন্তু আমাদের কমিউনিটির দিকে চিন্তা করে $100 ঠিক $100 ঠিক করা হয়েছে উইথ ডিনার। ডিনারের কস্টটা রাফলি দাওয়াত করবো, ওনারা দে উইল বি আওয়ার গেস্ট, আমরা গেস্টদের থেকে কোনো পয়সা নেব না। সো সেজন্য ওই ওভারহেড কস্টটা একটু বেড়ে গিয়ে সবার উপরে পড়বে আর কি। অলরেডি একটা কমিটমেন্ট আমরা পেয়েছি, ক্যালিফোর্নিয়া কমিউনিটি ফাউন্ডেশন, দে উইল বি ওয়ান অফ আওয়ার প্লাটিনাম স্পন্সার্স। আরও 2-4 জন, 2-একটা ল ফার্ম, বিগ ল ফার্ম, ভেরি বিগ ল, ওদের সাথেও কথা চলছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেট ফাউন্ডেশনের সাথে আমাদের কথা হচ্ছে, প্লাস আরও কতগুলো রিনাউন্ড ফাউন্ডেশনের সাথে কথা চলতেছে। হোপফুলি যদিও সময়ের এবং কিছু একটু ব্যাপার আছে, বাট ইনশাআল্লাহ আমরা কিছু স্পন্সর পাবো। যদি হয়ে যায় স্পন্সরশিপগুলো, আমাদের কাজগুলো করতে আরও ইজি হয়ে যাবে। এইখানে কি নিউ ইয়র্কের মতো সদস্যরা বসবেন, বসার পরে অলরেডি আপনি হয়তো জানেন যে গ্রামীণ আমেরিকার বয়েল হাইটসে একটা ব্রাঞ্চ আছে, আরও বেশ কয়েকটা স্টেটে ওনাদের ব্রাঞ্চ আছে। আমাদের এখানে গ্রামীণ আমেরিকার ব্রাঞ্চ ছাড়াও অন্যান্য প্রকল্পে আমরা আশা করতেছি স্যার ইন্টারেস্টেড হবেন। যদি ওনার যদি সেই if we can come up with the right proposal, hopefully we'll get his support. এখানে একটু আমি অ্যাড করতে চাই, সরি মুজিব ভাইকে একটু থামিয়ে দিচ্ছি, যে আমরা ঠিক অ্যাকুরেট এই কোশ্চেনটা হয়তো আপনাকে তাদেরকে ডাইরেক্ট অ্যান্সার দিচ্ছি না, কিন্তু আমরা যেটা ওনাদেরকে আমাদের এই স্বপ্নটা নিয়ে কিন্তু ওনাদের সাথে কথা, যে আমরা যেটা একটা চ্যারিটি করতে চাচ্ছি লিটল বাংলাদেশের, এটা আমাদের তো প্রোগ্রামটা এটা, যে আমরা এখানে বাঙালিদের জন্য লিটল বাংলাদেশের নামটা কেন, যে আমাদের বাংলাদেশের কমিউনিটি থেকে খুব একদম অ্যাকুরেট বোঝানোর জন্য আমাদের এটা, তো যে চ্যারিটির কাজগুলো আমরা করতে চাই, তো এটার জন্য আমরা যখন ওনার সাথে কথা বলেছি, উনি ওইটার উপরে খুব ইন্টারেস্টেড। আমাদের এটাতে উনি ওনার চিঠিটা আপনারা দেখলে বুঝবেন যে উনি খুব ইন্টারেস্টেড হয়েছেন এটার উপরে, এবং উনি তো কাজ করছেন ওনার গ্রামীণ যে মেয়ে, বিশেষ করে বাংলাদেশে এখন যেটা সোশ্যাল বিজনেসের উপর, গ্রামের মেয়েদের উপরে উনি খুব জোর দিচ্ছেন। তারপর ইয়ুথদের উপরে অনেক প্রোগ্রাম হাতে নিয়েছেন উনি ইয়ুথদের উপরে বাংলাদেশে এখন, এবং অনেক ভালো করছে সেটা, সেই ইয়েগুলো। তো ওইটার উপরেই আমরা যখন কথা বলেছি যেটা আমরা একটা কিছু করতে চাই, খুব খুশি হয়েছেন উনি, এবং তখনই উনি নিজেই এত মানে ইয়ে দেখিয়েছেন আমাদেরকে যে তিনি আসতে চান এবং ওনার ভাবনাগুলো উনি আমাদের মধ্যে দিতে চান। তো আমরা সেদিন উনি কী বলছেন আমাদেরকে দেখবো, তারপর আমরা আরও, আর সবসময় তো আমাদের সাথে টাচে আছেন, কথা আমাদের আরও হবে সামনে। তারপরে আমাদের হেল্পের জন্য আমরা যখনই ওনার কাছে যাবো, আমরা আশা করছি যে উনি আমাদেরকে নিরাশ করবেন না। এটা তো আমাদের প্রথম একটা সূচনা মিটিং, এই জন্য আমরা চাই যে যাকে কেন্দ্র করে বাংলাদেশ আজকে এত বড় একটা সুনামের মুখ দেখেছে, এবং আমাদের এই অর্গানাইজেশন আমরা প্রথম ওনাকে আমরা সূচনাটা করতে চাচ্ছি একটু করে, এই জন্যই ডক্টর ইউনূস উনি থাকলে আমাদের এগিয়ে যাওয়াটা। যারা অর্গানাইজেশন আছে, যেমন মনে করেন মেডিকেল অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে। দে আর ভেরি এক্সাইটেড। ইঞ্জিনিয়ারদের একটা প্রোগ্রাম আছে অন 1 সপ্তাহ আগে, আমাদের 15 তারিখে খুব সম্ভব। ওনারাও চেষ্টা করেছিলেন ওনাকে আনতে, কিন্তু ওনার স্কেজুলের সাথে মিলে নাই। বাট যখন শুনলো যে লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্টের প্রজেক্টে আসতেছে, দে আর ভেরি এক্সাইটেড। তারা বলতেছে মিনিমাম 3টা থেকে 4টা টেবিল ইঞ্জিনিয়ার্সরা রাখবে, এবং ডাক্তারও বলতেছে তারা তাদের কমপক্ষে 2 থেকে 3টা টেবিল থাকবে। প্লাস
কমিউনিটির আরও যারা ওনার ব্যাপারে যারা আগ্রহশীল এবং ওনার থেকে যারা শুনতে চায় জানতে চায় এরকম অনেকেই যোগাযোগ করতেছে। অ্যান্ড আই হোপ, আমাদের ধারণা হচ্ছে যে টোটাল ক্রাউডটার ধরেন 50-50 হবে এদেশের এবং আমাদের দেশি লোক, অর্ধেক হতে পারে। এটা একটা রাফ ওয়াইল্ড গ্যাস, উই ডোন্ট নো ইট। আমাদের যখন ফুল সুইং, অ্যাকচুয়ালি আমরা প্রেস কনফারেন্সের পরেই আমরা ঝাঁপিয়ে পড়বো ওই ইন্টারেস্টেড লোকগুলোকে খুঁজে বের করার জন্য, এবং তখন হয়তো ধরেন 10 দিন বা 20 দিন পরে আমরা আরেকটা আপডেট আপনাদেরকে দিতে পারবো, এবং আপনাদের আরও কিছু স্পেসিফিক কোয়েশ্চেনের অ্যান্সার করতে আমার জন্য ইজি হবে। না, জাহান ভাই যে প্রশ্নটা করলেন এটার ব্যাপারে আমি আরেকটু আপনাদেরকে ক্লারিফাই করছি যে অ্যাকচুয়ালি এটা তো কোনো ডক্টর ইউনূস আছেন, এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম না এবং এরকম কিছু না। আমরা আমাদের বাঙালির এই কমিউনিটির জন্যই এই কাজটা করা। তো আমরা এখন, এটা তো আপনাদেরও ভূমিকা আছে, মিডিয়ার ভূমিকা অনেক অসাধারণ একটা ব্যাপার। তো আমরা চাই আমাদের মধ্যে যত বেশি মানুষজন সম্পৃক্ত হবে, কারণ এটা আমাদেরই ভালোর জন্য। তো আমরা যত বেশি সম্পৃক্ত হবো আমাদের মনে হয় আমাদের কাজটা আমাদের জন্য সহজ হবে। তো এখানে আপনাদেরও ভূমিকা কিন্তু অপরিসীম, কারণ এই মেসেজটা আপনারা পৌঁছাবেন। আমরা প্রত্যেকের কাছে যেতে পারছি না বা যাওয়া সম্ভব না, এবং এটা অনেক সময়ের ব্যাপার। তো মিডিয়ার যে গুরুত্ব এটা কিন্তু কখনো বলার অপেক্ষা রাখে না। রাইট, যেভাবে আপনারা প্রেজেন্ট করবেন মানুষ সেভাবে নেবে, এটা আপনাদের উপর নির্ভর করছে। এখন আপনারা কিন্তু আপনাদেরও ভাবতে হবে যে এটা কিন্তু আমি আমার একটা যে আপনাদেরও কিন্তু একটা দায়িত্বের মধ্যে যদি আপনারা মনে করেন যে আমরাও কিছু করতে চাই আমাদের সমাজটার জন্য, আমাদের এখানকার জন্য, আমরা দেশ থেকে দূরে আছি বলেই যে আমরা সব কিছু থেকে অ্যালুফ হয়ে যাব, এটাও না। তো এইভাবে যদি আমরা করতে পারি, আপনারাও আমাদের একটা অংশ, কিন্তু আপনাদের অনেক বেশি অপরচুনিটি মিডিয়ায় আছেন বলে এই মেসেজগুলি পৌঁছানোর জন্য। তো আপনারা পৌঁছাতে পারলে আমাদের সাথে তারা যত বেশি সম্পৃক্ত হবে আমি মনে করি ভালো হবে আর কি কাজটা। তাহলে জবাবদিহিতা থাকবে, সব কিছুই থাকবে, সব কিছু স্বচ্ছ হবে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। তো কমিউনিটির কাছে আমাদের এটা আহ্বান যে সবাই আমাদের সাথে সম্পৃক্ত হোক, ইনক্লুডিং আপনারা। We are very lucky যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব যিনি নিজের থেকে উৎসাহ প্রকাশ করছেন এই লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্ট ব্যাংকের দাওয়াতে। এবং আমি আসলে প্রথমেই ধন্যবাদ আমি দিতে চাই আমাদের জেসমিন আপা এবং মুজিব ভাইকে। ওনারা ফিজিক্যালি এবং আমার ভাগিনা সে গিয়ে বাংলাদেশে বাইরে ছিলেন, বাইরে ছিলেন। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এই ধরনের একজন, আমি তো স্বপ্নেও কোনো সময় কল্পনা করিনি এই ধরনের একজন ব্যক্তিত্বকে আপনারা এই ধরনের কনভিন্স করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখেন, লিটল বাংলাদেশটা তো এটা কারো একার না, এটা জনাব মুজিব সিদ্দিকেরও না, এটা আমাদের জেসমিন আপারও না, বা আমাদের ডক্টর সিরাজুল্লাহ ভাইয়ের না, বা জামান ভাইয়ের না, আমার না, মিথুন ভাইয়ের না, কারণ এটা আমাদের সবার অ্যাচিভমেন্ট। এবং আমরা যখনই লস অ্যাঞ্জেলেসের বাইরে কোথাও যাই আমরা এটা নিয়ে গর্ববোধ করি যে আমরা লস অ্যাঞ্জেলেসের মতো ভেরি বিজিয়েস্ট প্লেসে, যেখানে 80 বছর থেকে কোরিয়ানরা বসবাস করতেছে, ওই জায়গায় আমরা 20-25 বছরের মধ্যে আমাদের একটা ল্যান্ড লিটল বাংলাদেশ নামে নিতে পারছি। তো এটা আমাদের অত্যন্ত আমেরিকার কোথাও নাই, এটা নাই, গর্বের ব্যাপার। এই এখন যেটা আমাদের এই লিটল বাংলাদেশ ইনক যে উদ্যোগ নিছে, এটাকে বিউটিফাই করানোর জন্য, যদি দেখেন যদি আমরা এটা করতে পারি, যেভাবে আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে মোদি ভাই বা আপনারা যেভাবে চিন্তা করতেছেন, যদি আমরা এটা করতে পারি তাহলে এটা আলটিমেট যে গেইনটা আমাদের হবে, যারা আমাদেরকে এটা অ্যাপ্রুভ করছে এই দেশের যারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে গভর্নমেন্ট, ওরা যখন দেখবে যে এতটুকু জায়গা নিয়ে যখন তারা এই সুন্দর এটা করছে, তাহলে হোয়াই নট তাদেরকে আরও জায়গা দেওয়া। আমি তো ওই স্বপ্ন দেখতেছি। এটা যদি আমরা করতে পারি তাহলে এখন তো আমাদেরকে 2-3 ব্লক দিছে, তো ভবিষ্যতে হয়তো আরও এই ধরনের আরও 3 ব্লক, আরও 3 ব্লক, আরও করতে করতে একসময় দেখা যাবে আমরা বিরাট একটা লিটল বাংলাদেশ এইখানে পেয়ে গেছি। সো এটা দ্যাটস হোয়াট আই এম ড্রিমিং।
তো এটা আপনাদের সবার সহযোগিতা লাগবে। এবং জেসমিন আপা একটু আগে বলছেন যে এখন তো হলো ইলেকট্রনিক মিডিয়ার যুগ এবং মিডিয়া ভীষণ ক্ষমতাধর। মিডিয়ার সঙ্গে কেউ মানে আর কারো কোনো এই ক্ষমতার দৌড়ে মিডিয়ার সঙ্গে কেউ পারবে না। সেই যত বড়ই শক্তিশালী হোক না কেন, আর যত বড়ই বিজনেসম্যান হোক, আর যত পয়সাওয়ালা হোক, মিডিয়ার সঙ্গে কোনো কম্পেয়ার নাই। এটা সম্পূর্ণ আপনাদের হাতে বল। আপনারা এটাকে কিভাবে দেখেন সেটা আপনাদের উপর নির্ভর করতেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যাতে এটার প্রচারটা আপনারা ওইভাবে করবেন যাতে মানুষ এটার প্রতি আরও হয়, আগ্রহী হয় এবং এসে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে। এবং আপনারা প্রশ্ন করছেন একটু আগে, জাহান ভাই প্রশ্ন ছিল যে আপনাদের সঙ্গে কোনো কমিউনিটি অলমোস্ট যারা কমিউনিটি নিয়ে সচেতন কথা চিন্তা ভাবনা করেন সবার সঙ্গে মোটামুটি আমাদের একটা আলাপ আলোচনা হয়েছে এবং সবাই এটার উৎসাহ প্রকাশ করছে। কেউ এটার, আমি তো শুনি নাই এখন পর্যন্ত কেউ নেগেটিভ কোনো কিছু বলেননি। উনি 2টা সংগঠনের অর্গানাইজেশনের নাম বলছেন, কিন্তু এর বাইরেও আরও অনেক সংগঠন আছে যারা, এইখানে তো আমাদের চেয়ারম্যান আছেন, ফ্রেন্ডস ক্লাবের চেয়ারম্যান যেখানে বসাই, উনি এইটার একজন ডাইরেক্টর এবং উনি একদম আন্তরিকভাবে এটার জন্য কাজ করতেছেন। জামান ভাই, তো এই ধরনের আরও অর্গানাইজেশন আরও অনেক আছে যারা হয়তো আজকে অনেকে আসতে পারেননি বিভিন্ন কারণে। আজকে তো অবভিয়াসলি উইকডেজ, বাট সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করতেছে। আপনাদের সবাইকে আমাদের এখানে কোরিয়ান সংগঠন আছে 2টি। আমি বহু লোককে পাঠাইছি এই গ্যাস ও আপনার ইলেকট্রিসিটি বিলের ব্যাপারে। দে পে সার্টেন অ্যামাউন্ট, নট অল, বাট এরকম পয়সা দেয়। আমাদের কালচার আর এখানকার কালচার সম্বন্ধে আমি একটু জাস্ট ফর এ মিনিট আপনাদের সাথে একটু আলাপ করতে চাই। সেটা হলো, আমরা যে কালচারে বড় হয়েছি, আমরা না খেয়ে মারা যাব, পেটে পাথর বেঁধে বসে থাকবো, কিন্তু কারো কাছে হাত পাতবো না। কিন্তু এই দেশের সিস্টেমটা হচ্ছে ভিন্ন। এখানে যদি আমাদের ছেলেরা মেল নিউট্রিশন অবস্থায় স্কুলে যায়, স্কুলের টিচার টেলিফোন করবে চিলড্রেন্স ডিপার্টমেন্টকে, চিলড্রেন্স ডিপার্টমেন্ট আইসা পুলিশকে বলবে, মা বাপকে অ্যারেস্ট করবে প্রথম ফর চাইল্ড এন্ডেঞ্জারমেন্ট। এখানে যাদের খাবারের অসুবিধা, এখানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, উইক প্রোগ্রাম আছে বাচ্চাদের জন্য। বাচ্চারা কোনো সময়, বাচ্চা হচ্ছে স্টেটের বাচ্চা, এটা আমাদের বাচ্চা না। এদের কোনো রকমের কোনো ক্ষতি হোক, সেটা এই দেশের সরকার কোনো দিনও সহ্য করতে পারবে না। সো সেই জন্য যেটা নিপু ভাই একটু আগে বলেছেন যে উই ডোন্ট নো মেনি থিংস, উই ডোন্ট নো। আমাদের সাপ্লিমেন্টারি ইনকাম পেতে পারে যাদের পয়সার অভাব, সামান্য ইনকাম আছে কিন্তু এতে তার সংসার চলছে না। He can get supplementary income from Social Security Office. EBT আছে, ফুড স্ট্যাম্প। যাদের ফুড স্ট্যাম্পও কাজ হচ্ছে না, তারপরেও কিভাবে চলবে, তার একটা ইমার্জেন্সি ঘর ভাড়া দিতে পারতেছে না। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যখন যাবেন আপনি, আমার ভাড়া দিতে পারতেছেন, আমার এভিকশন নোটিশ দিচ্ছে, দে উইল পে ইউ দি রেন্ট। সো মেনি থিংস উই হ্যাভ, উই ডোন্ট নো। এবং আমরা আশা করতেছি ইনশাআল্লাহ তাআলা আমরা ওই জিনিসগুলা ধীরে ধীরে আমাদের কমিটিতে ইন্ট্রোডিউস করতে পারবো। একটা বিষয় একটু আমার মনে হয়, এখানে যদিও কেউ নাই, আপনাদের সাথে যদি কখনো কেউ এ ধরনের প্রশ্ন করে যে দেখেন এটা একটা হয়তো পয়সা বানানোর একটা ফন্দি ফিকির বাইরেছে নতুন করে, এই প্রশ্নের জবাব হবে এটা ইটস এ রেজিস্টার্ড অর্গানাইজেশন বাই দি স্টেট অ্যান্ড দি ফেডারেল গভর্নমেন্ট। এদের কিছু সেট রুলস আছে, এদের অডিট হবে। এখানে যদি কেউ ডিফলকেশন অফ ফান্ড হয় বা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড যদি কেউ করে, সোজা জেল। ইটস নট এ জোক। আমরা এমনি রাস্তায় চায়ের দোকানে বসে আমরা হয়তো বলতে পারবো যে ও অমুক বুঝছি এমনি, নিজেরা যেরকম হয়তো সবাইকে একই ভাবতে পারে, এরকম কিছু লোক আছে। এই ধরনের প্রশ্ন যদি আপনারা শোনেন কখনো, জাস্ট ওনাদেরকে একটু রিমাইন্ড করেন যে এটা আমরা জানি সমস্ত প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি, আমরা হচ্ছি এবং আমরা হব। কিন্তু আমি এটা এই কথাটা যখন উঠলো, আমি আরেকটু পিছনে চলে যাই যে আমরা যখন এই জিনিসটা নিয়ে শুরু করি, কোনো দরকার ছিল না যে এগুলি জেনে ভাবার। আমরা এখানেও একটা অর্গানাইজেশন করে
একবার নজরুল জয়ন্তী, একবার রবীন্দ্র জয়ন্তী, তারপরে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, কয়েকটা ফাংশন করে বাংলাদেশ থেকে করে আমরা এগুলি করতে পারতাম। কিন্তু আমরা কিন্তু ওই চিন্তার কারণ এগুলি করার জন্য এখানে এটাও দরকার আছে, কালচারাল দরকার আছে, কারণ আমাদের দেশের জন্য এটাও অনেক ইম্পর্টেন্ট যে আমরা সেই কৃষ্টিটাকে ভুলে যেতে চাই না। তো চিন্তা করেছিলাম যে ওগুলো আছে অনেক কিছু। তো আমার আর মুজিব ভাইয়ের যেটা চিন্তা ছিল আমাদের মধ্যে, আমরা যে কয়েকজন, যে আমি একজন রোটারিয়ান, দেশে আমি অনেকগুলো এই ধরনের অর্গানাইজেশনের সাথে জড়িত হয়েছি এবং আমি নিজে পার্সোনালি একটা বস্তিতে স্কুল করে মানে বাচ্চাদেরকে এত দূর নিয়ে এসেছি যে আমার অনেক মানে জিনিস আমি ওখানে পিছনে ফেলে এসেছি। তো এখানে যখন মুজিব ভাই একটা, উনি আরও যে কমিশনার হলেন এবং অন্যান্য ব্যাপার আছেন, ওনার যখন একটু আছে এই সমস্ত, সবার তো নাই এই উদ্যম এবং সবাই এটা করতে পারে না, অনেকেরই কিন্তু সম্ভব না। কিন্তু মুজিব ভাই একটা এক্সেপশনাল, উনি করতে চান। এটার জন্য কি উনার অনেক বাধা আসতেছে না, ওনারও তো ফ্যামিলি আছে, সব কিছু আছে, কিন্তু উনি যখন করতে চাইলেন তখন যে আমি ওনার সাথে বসার পরে দেখলাম যে আমাদের স্বপ্নগুলো একসাথে মিলে গেল এবং আমরা চিন্তা করলাম যে আমরা যদি সত্যি কাউকে না কাউকে তো অপবাদের দায় নিয়েও আগাতে হবে। তো আমরা সবাই যদি বসে থাকি তাহলে কিন্তু কোনোদিন কোনো কিছু করা যাবে না। তো মুজিব ভাইয়ের ইয়ে আছে এবং আমরা একসাথে এটা যদি একটা স্বপ্ন দেখি শুরু করি, ঠিক আছে, আমরা তো আর সারা জীবন এখানে থাকবো না, আমরা শুরু করে দিয়ে যাই, আমাদের পিছনে আরেক প্রজন্ম হাল ধরবে। এটা একটা রিলে রেস, আমি যেটা সবসময় বলি। এখন লিটল বাংলাদেশ একসময় অনেকের অবদানের জন্য এই নামটা আমরা পেয়েছি, কিন্তু ওইটুকু পেরেই যদি আমরা বসে থাকি আর না গাই তাহলে এটার অ্যাচিভমেন্ট কি? এটা তো চলে যাবে। এটা তো একটা, এই সাইনবোর্ডটা বড় কিছু একটা করে ফেলতে পারি, হয় কে বলতে পারে যে আজকে থেকে 5 বছর 7 বছর পরে লোকে লিটল বাংলাদেশের একটা জায়গায় একটা স্ট্যাচু, হয়তো মেবি এখানে আমরা ডক্টর ইউনূসের একটা কিছু করতে পারি, যে উনি তো আর ওই রাজনৈতিক না যে আজকে আছেন কালকে চলে যাবেন, উনি তো সারা জীবন উনি থাকবেনই, ডক্টর ইউনূসই। তো এরকম যদি আমরা একটা পার্মানেন্ট কিছু করতে পারি, সে সৌন্দর্য তো দেখতে যে মানুষ যে ওই জায়গাটা দেখতে যাবো। আমরা অনেক কিছু গেটে সেন্টার দেখতে চাই, কে বলতে পারে যে একদিন আমাদের লিটল বাংলাদেশের এই জায়গাটা দেখার জন্য লোকে আসবে, হতে পারে। তো স্বপ্নটা দেখতে কোনো অসুবিধা নাই যদি আপনারা সবাই সাপোর্ট করেন, সবাই যদি ভাবেন আসেন, সবাই মিলে। এটা তো আমাদের একার কারণ, কেউ করতে পারবো না। তো এটাই হচ্ছে প্রথমত। আর ডক্টর ইউনূসের দেখেন যে উনি এটা কথার পরে এতখানি সাপোর্ট দিয়েছেন আমাদেরকে, উনি কিন্তু আমাদেরকে জুনে একটা ডেট দিয়েছিলেন। এবং ডক্টর ইউনূসের আপনারা জানেন 2 বছর পর্যন্ত প্রত্যেকটা দিন ওনার বুক থাকে, উনি যে কোথাও উনি মুভ করতে পারেন না, কারণ ওনার আজকে থেকে আবার 2 বছরের বুক টু নেই, মানে কোন দেশে কখন যাবেন, সেখানে উনি আমাদেরকে জুনে ডেট দিয়েছিলেন। এবং সেই দিন সবিনয়ে আমি মানে আমাদের স্পর্ধা কত বড়, যে আমি তখন বাংলাদেশে ওনাকে বললাম যে স্যার আমরা তখন দেশে কি করব। তো হেসে বললো যে আচ্ছা ঠিক আছে তোমরা নেক্সট ডেট নাও, কখন নিবা বলো, তাহলে নভেম্বরে নাও। সাথে সাথে মুজিব ভাই আমরা মিটিং করলাম যে কী করা যায়, মুজিব বলে ঠিক আছে আমরা নভেম্বরে নিই। এবং মুজিব ভাই গিয়ে আমরা তারপরে একসাথে আমরা যে নভেম্বরের ডেটটা ওনার জন্য ফিক্সড করলাম। তো উনি এটা থেকে দেখেন যে উনি তো বলতো যে আমি তোমাদেরকে ডেট দেওয়ার পরে তোমরা ডেট আমার কাছে নিল না, উনি ইয়ে করতে পারতেন, কিন্তু উনি নিজের থেকে আমাদেরকে আরেকটা ডেট দিলেন। তো সেটাই যে আমাদের এই বাঙালি কমিউনিটির জন্য উনি করতে চান কিছু, কিন্তু আমরা নিতে পারছি না আর কি ওনার কাছ থেকে, এটা আমাদের দুর্ভাগ্য। তো আমি এখন আপনাদের কাছে একটা আমাদের অনুরোধ এটাই যে আপনারা বিষয়টা ওইভাবে প্রেজেন্ট করবেন। এবং এই যে কথা, যেমন এটা আসলে তো একটা ফান্ড রাইজিং ইভেন্ট নয়, এটা আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের লেখার মধ্যে একটা শব্দ চয়নে যদি আপনারা একটু ভুল করেন তাহলে কিন্তু ভুল মেসেজ পৌঁছাবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মানে আপনাদেরও একটা দেশের প্রতি দায়িত্ব মনে করে এই মেসেজগুলো আপনারা পৌঁছাবেন আমাদের কমিউনিটির কাছে এবং আপনারা আমাদের সাথে থাকবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। সরি না ভাইকে বলছি এটা অনেক কি, সেটা হচ্ছে 93 বা 94-এ যখন দ্বিতীয় গ্রামীণ ব্যাংক আলাপুরিতে হচ্ছে আরকানসাতে, ওইটা স্পন্সর করছিল শিকাগোর সাউথ শোর ব্যাংক, ওরা আরকানসাতে ওইটা করে, তখন ক্লিন্টন তখন গভর্নর ওখানে, ওই সময় উনি আসছিলেন শিকাগোতে আর কি। তো ওই সময় আমি প্রথম ওনাকে মিট করি। ওই কোশ্চেন সেশনে এক মহিলা, আমেরিকান মহিলা, ওনারা একটা কোশ্চেন করেছিলেন যে গ্রামীণ ব্যাংক নামটা কেন দিলা। এখন ইউনূস সাহেব ঠিক একই টিউনে উনি আনসার দিতে পারেননি আর কি, উনি ওটা বুঝাচ্ছিলেন আর গ্রামীণ ব্যাংকের কি ফিলসফি। এসে ভদ্রমহিলা চাচ্ছিল অ্যাকচুয়ালি প্রতিশব্দ, আমি ওইটা বুঝতে পেরে আমি নিজেই হাত তুলে দাঁড়িয়ে তারপরে আমি মহিলাকে বুঝিয়ে দিলাম যে তোমরা বোধহয় ঠিকমতো কমিউনিকেট করছো না, সেই জন্যই বুঝতে পারছো না। গ্রামীণ এটা হচ্ছে একটা বাংলা শব্দ, যেহেতু এটা রুরাল এরিয়াতে শুরু হচ্ছে এবং রুরাল নিয়ে কাজ করে, তখন তো ওনার কি ছিল, এখনকার কথা আমি জানি না, তখন তো কেউ যদি শহরে বাস করে তাহলে সে অ্যাকাউন্ট খুলতে পারতো না।
যারা যদি সম্পত্তি থাকে তাহলে অ্যাকাউন্ট খুলতে পারবে না। তারপরে ওই যে 5 জন না মিললে কোনো লোন পাবে না, তখনকার লোন ছিল তো 50 টাকা এরকম। আমি তখন তারা এটা বললাম আর কি, যে এটা বাংলা শব্দ, রুরাল শব্দের অর্থ হচ্ছে গ্রামীণ মানে রুরাল। তখনই ভদ্রমহিলার উত্তরটা হয়ে গেল আর কি, আমি বসে গেলাম প্রথম আমার ইয়ে। তো এটা খুবই ভালো উদ্যোগ, আর ওনাকে আমি তখন থেকেই শ্রদ্ধা করি, কারণ ওনার যেই ফিলসফিতে উনি কাজ করেছিলেন তখন উনি অবশ্যই এক্সপ্লেনও করেছিলেন যে কী করে এটা সূচনা হলো গ্রামীণ ব্যাংক। উনি যখন চিটাগাং ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন তখন কী করে এটা শুরু হলো আর কি। তো ওইটাতে আমি যাব না এখন। এটা ভালো উদ্যোগ এবং সারা পৃথিবী ওনাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। ওনার সম্মানের থেকেও ওনার কাজটাকে নিয়ে সারা পৃথিবী উপকৃত হচ্ছে। আনফর্চুনেটলি আমরা ওনাকে দেশের থেকে তাড়িয়ে দিতে চাচ্ছি, ভেরি আনফর্চুনেট। অ্যাকচুয়ালি আমি একবার যাদের সাথে কানেকশন আছে, কথাবার্তা হয়, তাদেরকেও যাতে আমাদের সারিতে আমরা একসাথে দাঁড়াতে পারি, কাজ করতে পারি। যেহেতু এটা কোনো দল না, কোনো মত না, আমরা দেশের জন্য কিছু বলতে চাচ্ছি সঙ্গত কারণে। যদি সেই মেসেজটা আমাদের এই মিডিয়া পার্টনার যারা আছেন, মিডিয়া ভাইরা যারা আছেন, তারা যদি এই মেসেজটা পৌঁছে দেন, আমি মনে করি যে উই আর হেডিং টু দ্য রাইট ডিরেকশন। What we will do, South Asian Network, Asian American Justice Center এবং লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্ট, এই তিনটা অর্গানাইজেশন, they will be working together to target the Asian community. আমাদের যেগুলো ইমিডিয়েট নিড, যেগুলো ইউনিক ফর বাংলাদেশ, আমরা সেই সার্ভিসগুলো এখানে শুরু করবো আগে, এবং এক্সিস্টিং সার্ভিসেস ওদের কাছে যেগুলো আছে, ওরা এমনও বলেছে আমাদেরকে যে ওয়েন নেসেসারি যদি হয় তাদের একজন স্টাফ এখানে পড়বে, এটুকুও আলাপ হয়েছে। সো অ্যাকচুয়ালি সাউথ এশিয়ান নেটওয়ার্ক উইল বি, ওদের 18 তারিখে একটা ইভেন্ট, এই স্যাটারডেতে একটা ইভেন্ট আছে, সম্ভব 12 তারিখ। ওটার জন্য তারা একটু টাইড আপ। দে উইল বি অলসো ওয়ার্কিং উইথ আস। এশিয়ান কমিউনিটির যে সমস্ত লোকগুলো আছে তাদেরকে অর্গানাইজ করার জন্য, আমাদের এই ইভেন্টের জন্য দে উইল ওয়ার্ক ফর আস। না, ডক্টর ইউনুস অ্যাকচুয়ালি ইটস রিয়েলি হিউজ। এটা যদি আরেকটু অ্যাড করতে পারেন যে কিছু জিনিস আপনাদের এর মধ্যে সবাইকে এক্সাইটিং, রিয়েলি এক্সাইটিং অ্যাজ এ বাংলাদেশি, অ্যাজ এ বাঙালি, আমরা এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার। যেমন ডক্টর ইউনুস কিন্তু হি ডিনার উইথ বিল ক্লিন্টন or হিলারি ক্লিন্টনের সাথে, সো খুবই হিউজ একটা ব্যাপার। শুধু আমরা যে একটা ডক্টর ইউনুস, ঠিক আছে, বাঙালি একটা আসতেছে, ঠিক আছে, আমাদের দেশে দেখবো, আমরা যাবো, ইটস নট লাইক দ্যাট। ইটস এত হিউজ একটা জিনিস, এটা যেন সবাই একটা একবার যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, তাহলে এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এটা যদি আপনাদের লেখার মধ্যে একটু করে সবাইকে যদি ওইভাবে যদি এনকারেজ করা যায়, তাহলে ইটস বেনিফিটেড এভরিবডি। জাস্ট ওইটাই একটু জাস্ট মানে যে হি পুট ইজ হার্ট, এটা আমার মনে হয় না, আমার জানার মতো কোনো অর্গানাইজেশনকে উনি এরকম পার্সোনাল চিঠি দিচ্ছে বলে আমার জানা নেই। সো রাসেল ইজ রাইট, আমরা যদি ওনার যোগ্য সম্মান দিতে পারি, বা অ্যাটলিস্ট এটা আমাদের দায়িত্ব এসে যায় যে ওনাকে একটু যথাযোগ্য ওনার ইন্ট্রোডাকশনটা আমাদের মধ্য থেকে যাবে, নেগেটিভ সাইডগুলো বাদ দিয়ে। আই থিঙ্ক ইটস এ ভেরি ভ্যালিড পয়েন্ট অ্যান্ড উই শুড ওয়ার্ক অন দ্যাট। উনি, আমার মনে হয় উনি এত এক্সাইটেড যে লিটিল বাংলাদেশ নাম শোনার পরে, আর উনি দেশকে এত বেশি ভালোবাসে, এবং এটাই তার একটা বহিঃপ্রকাশ যে উনি ইন রাইটিং সাইন দিয়ে উনি কনফার্ম করছেন যে November 22nd আই উইল বি হিয়ার ফর লিটিল বাংলাদেশ। এই যে দেশপ্রেম, এটাই তার বহিঃপ্রকাশ। এত সুন্দর, মানে এত কষ্ট করে এখানে এসে আমাদেরকে যে সুন্দরভাবে আপনারা একটু সময় দিলেন, তো ধন্যবাদও দেব। এবং আমি সেই সাথে আরেকটা অ্যাড করব যে এটা আপনাদের কিন্তু কাজও, দেশের জন্য আপনাদের কাজ করতে হবে আমাদের সাথে। তো সেজন্য আমি মনে করি যে আমাদের সাথে আপনারা এটাকে কিভাবে প্রকাশ করে সবার কাছে পৌঁছানোর জন্য আপনাদের উপরে এই দায়িত্বটা আমরা দিলাম আমাদের দেশের পক্ষ থেকে, আমাদের কমিউনিটির পক্ষ থেকে। আমাদের সাথে থাকেন, আসেন, এবং অন্য সময় আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে, কিছু থাকলে অলওয়েজ আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। তো শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ এবং থ্যাংক ইউ।